গুড মর্নিং, আমি শুভময় আর আপনারা দেখছেন আমার আপনার সবার চ্যানেল এক্সপ্লোরার শুভময়। আজকে 30শে অক্টোবর 2024, আরও একটা নতুন দিন এবং আরও একটা নতুন সকাল। বাইরে কিন্তু আজকে বেশ ভালো সূর্য উঠেছে, মানে ভালো রোদ উঠেছে। গত পরশু এবং গতকাল দুদিনই একটু মেঘলা ছিল, বাট আজকে কিন্তু একদম ঝকঝকে ওয়েদার। আর ওই দূরে দেখুন ফ্ল্যাটে বসে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। পুরো বরফে ঘেরা পাহাড়, সামনে রয়েছে মেগা মল, এটা তো আপনি প্রথম ভিডিওতেই আপনাদের দেখিয়েছি। আর নিচের কালারফুল গাছগুলো একটু দেখুন, হলুদ, সবুজ, লাল, কত রকমের কালার এখানে। আর আজকে আমরা যাব শিমবুলাক। তো কালকে অনেক রাতে ফেরা হয়েছে, তাই আজকে আমরা একটু লেট করে বেরোবো, মানে সকাল সকাল বেরোবো না, একটু 11টা নাগাদ বেরোবো। এখন যাব একটু সবজি বাজারে, কিছু সবজি টবজি লাগবে, একটু চিকেন লাগবে, সেটা কিনে আনি। তারপরে লাঞ্চ টাঞ্চ করে আমরা ওই 12টা নাগাদ বেরোবো এখান থেকে। আর ঘুরে দেখাবো আপনাদেরকে শিমবুলাকের পুরোটা, কী কী আছে ওখানে, কী কী অ্যাক্টিভিটিস হয়, সবটা থাকবে আমার এই ভিডিওতে। ঘরের ভেতরটা যথেষ্ট গরম, কিন্তু বাইরে বেরিয়ে বুঝতে পারলাম যে বেশ ঠান্ডা। তার জন্য ফিরে গিয়ে আবার এই একটা জ্যাকেট চাপিয়ে বেরোতে হলো। আর এখন যাচ্ছি বাজারে। বাজারে বলতে দেখি ভেজিটেবল মার্কেট কি আছে। সবজি বাজার তো করবো, কিন্তু সবজি বাজারের আগে যেটা করতে হবে সেটা হবে এই গার্বেজ ফেলতে হবে। আর সবাই এখানে না এরকম শুটেড বুটেড হয়ে গার্বেজ ফেলতে আসে, মানে বাইরেটা এতটাই ঠান্ডা, এখন গার্বেজেতে আলাদা করে ফেলার জায়গা, এই পুরোটা গার্বেজ ফেলার জায়গা। তো দারুণ সুন্দর সব জামাকাপড় পরে গার্বেজ ফেলতে আসতে হবে। ঘরে যত ওয়েস্ট থাকবে এখানে, ফ্ল্যাটের আশেপাশে রাখা যাবে না। আমরা ওখানে কী করি, স্নান করতে যাওয়ার আগে গার্বেজ ফেলি, মানে ময়লা ফেলি। এখানে তা নয়, দারুণ সুন্দর করে সেজে এসে জ্যাকেট ট্যাকেট পরে, পায়ে জুতো পরে, হাতে গ্লাভস পরে এসে গার্বেজ ফেলতে হবে এখানে। আর গার্বেজ ফেলে এখন আমি যাচ্ছি ম্যাগনাম হাইপার মার্কেটে, যেখানে ভেজিটেবল পাওয়া যায়, চিকেন টিকেনও পাওয়া যায় আশা করি। এখান থেকে 750 মিটার, হেঁটে 10 মিনিট লাগবে। তো আগে হেঁটে যাই, রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলছে, পরে ভিডিও করছি। গতকালও বৃষ্টি হয়েছিল, রাস্তায় কিছু জায়গায় এখনও জল রয়ে গেছে। এখানে একটা জিনিস দেখলাম যে বাইরে যতক্ষণ আপনি ঘুরবেন ততক্ষণই কিন্তু ঠান্ডা, মানে বেশ ঠান্ডা। অক্টোবর মাসের কথা বলছি। আর যখনই আপনি ঘরে যাবেন বা যে কোনো গাড়িতে উঠবেন, যে কোনো বাসে উঠবেন বা যে কোনো হোটেলে যাবেন, মানে সেটা স্যাটি ভিলেজের মতো গ্রামেই হোক বা আমাদের মতো শহরেই হোক, মানে অ্যালমাটি শহরেই হোক, সব জায়গায় কিন্তু হিটার লাগানো, প্রতিটা জায়গায় কিন্তু হিটার রয়েছে। সুতরাং ঠান্ডায় কিন্তু একটুও কষ্ট হবে না ঘরে থাকলে বা গাড়িতে থাকলে। প্রতিটা গাড়িতে, বাসেও কিন্তু হিটার চলে। এখানে দাঁড়িয়ে আছি ম্যাগনাম হাইপার মার্কেটের সামনে। আমার পিছনে এই মার্কেটটাই হচ্ছে ম্যাগনাম হাইপার। আর এখানে সবজি, ফলমূল, চিকেন, মশলাপাতি সব কিছু আশা করি পাওয়া যাবে। আমি ভেতরে গিয়ে সেটা জানতে পারবো। তো ভেতরে যাই, চলুন দেখাই আপনাদের। এই সামনে ঢুকতেই রয়েছে ক্যাশ কাউন্টার, মানে অনেকটা আমাদের স্পেন্সারের মতো। সামনে ক্যাশ কাউন্টার, আর ওদিকে গেলে দেখা যাক কী আছে। ঢুকেই সবার আগে কোল্ড ড্রিঙ্কস, আমি আগেই বললাম কোক এখানে প্রচণ্ড খায় লোকেরা। এখানে রয়েছে বিস্কিট, বিভিন্ন চকলেটস, এদিকে সাবান গুঁড়ো টুড়ো সবই রয়েছে, বা এরিয়াল, টাইড। এদিকে বিভিন্ন ধরনের ক্রকারিজ। এ একদম ডিটো স্পেন্সার বলুন বা আমাদের ওখানের বিগ বাজার বলুন। বিগ বাজার তো এখন নেই। দারুণ, বিশাল বড়।
আমার না অনেকটা ফিলিং হচ্ছে মেট্রোর মতো, আমাদের যেরকম মেট্রো রয়েছে, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, অনেকটা ওরকম ফিলিং লাগছে। মানে এত বড়, দেখুন বিশাল বড়। দেখি সবজিটা কোথায় আছে। নেসকাফে গোল্ড, এখানে রয়েছে ভ্যারাইটি অফ চকলেট। নেসলে রয়েছে, আর এটা আই থিঙ্ক কাজাকিস্তানের নিজস্ব চকলেট, মানে কাজাকি চকলেট, ডার্ক চকলেট। এটা দাম দাম কোথায়? আচ্ছা, দাম হচ্ছে এটা 825 না 754 টেঙ্গে। এটা ওটার দাম, এটা 754 টেঙ্গে। কিটক্যাট, কিটক্যাট ডুও, এত বড় কিটক্যাট বোধহয় আমাদের ওখানে দেখিনি আমি, পাওয়া যায় না। এদিকে সব ব্রেড, বিভিন্ন ধরনের কুকিজ, বিস্কিট, কেক, ভ্যারাইটি অফ কেক। আটা ময়দা কিছু হবে। পাস্তা, এইদিকে রয়েছে ভেজিটেবল, চিনি, চাল, কিন্তু অনেক মোটা দানা, সরু দানা নেই, মানে দেখিনি আমি এখনো। এটা সেমুই, মানে চাউমিন আর কি, ছোট ছোট ভার্মিসেলি এটাকে বলা হয়। আমার একটু আলু পেঁয়াজ লাগবে, তো আগে সেটা নিয়ে নিই। এখান থেকে নিতে হবে আলু পেঁয়াজ। সব কিন্তু সেলফ সার্ভিস, হেল্প করার জন্য মনে হয় কেউ নেই। এটা তো আলুর ব্যাগ, এতটা লাগবে না আমার, একটু কম নিলেই হবে। এখান থেকে আই থিঙ্ক প্যাকেট নিতে হবে, দেখি ভরি আগে প্যাকেটে। এই প্যাকেট নিতে হবে এখান থেকে, প্যাকেট নিয়ে এখান থেকে আলু ভরতে হবে, কিন্তু ভিডিও করবো না, আলু ভরবো কোনটা, আচ্ছা দেখা যাক। 6টা আলু নিলাম, এবার এটাকে নিয়ে গিয়ে আই থিঙ্ক ওজন করতে হবে এখানে। দেখি এখানে না সব রাশিয়ান ভাষায় লেখা, এটা আমাকে দেখি ইংলিশে ট্রান্সলেট করে দেখতে হবে কি আছে না আছে। যেটা করতে হবে, এটা এখানে রাখতে হবে, রেখে এই ভেজিটেবলটা প্রেস করতে হবে, কত নম্বরে আলুটা আছে সেটা দেখতে হবে। 4 নম্বরে আছে আলু, 4 নম্বর প্রেস করতে হবে। এই টিকিটটা বেরিয়ে গেল এখান থেকে 4 নম্বর প্রেস করাতে, এটা এখানে লাগিয়ে নিতে হবে। দারুণ সিস্টেম। এবার নেবো একটুখানি পেঁয়াজ, আমি সাদাটা নেবো, লালটা নেবো না। আর পেঁয়াজটা কোথায়? ওইদিকে আছে আই থিঙ্ক। পেঁয়াজের সাইজ দেখুন একটা, মানে ভাববার ব্যাপার, পেঁয়াজের সাইজ বিশাল বিশাল পেঁয়াজ। এই দেখুন, মানে একটা পেঁয়াজ নিলে সব হয়ে যাবে, সব রান্না হয়ে যাবে, 2-3 দিনে সব রান্না হয়ে যাবে। সাইজ দেখুন। যাই হোক, আমি এত বড় পেঁয়াজ নেবো না, আমি একটু ছোটো পেঁয়াজই নেবো। সাদা পেঁয়াজটা কোথায় দেখলাম? এখানে আছে সাদা পেঁয়াজটা, সাইজে ছোট, মানে এনিওয়ে না, ওই পেঁয়াজটাই নিই, এটাই আই থিঙ্ক ভালো লাগছে দেখতে। তো আবার একটা প্যাকেট নিতে হবে, মানে এই সাইজে পেঁয়াজ ঠিক আছে।
তাহলে আবার এখানে আসবো, আবার এটাকে ওজনে বসাবো, আবার এই ভেজিটেবলটা প্রেস করব। এখানে লেখা রয়েছে এই 8 নম্বর, 8, এই স্টিকার বেরিয়ে গেল 8-এর, লাগিয়ে নিলাম এর গায়ে, পেঁয়াজের গায়ে। পুরোটাই কিন্তু সেলফ সার্ভিস, মানে আমি এই আলু পেঁয়াজ কিনলাম, পুরোটাই নিজেকে প্যাকেটে ভরতে হবে, নিজেকে ওজন করতে হবে, স্টিকার বেরোবে, লাগিয়ে নিতে হবে। মানে যেটা আমাদের স্পেন্সারে গেলে লোকেরা হেল্প করে দেয় সেটা নয়, পুরোটাই সেলফ সার্ভিস, নিজেকে করতে হবে। আচ্ছা দেখি এবারে একটু কাঁচা লঙ্কা পাই কিনা, মনে হয় কাঁচা লঙ্কা একটু লাগবে, আর চিকেন লাগবে, চিকেনটা খুঁজে নিই। প্যাকেট প্যাকেট করে রাখা পুরো। এটা দেখুন কর্ন, না কর্ন না, না কর্নই তো মনে হচ্ছে, যাই হোক কিছু একটা হবে। গাজর কেটে রাখা, আই থিঙ্ক। ডিম, সমস্ত ডিম, ভ্যারাইটি অফ ডিম, কিন্তু ডিমের কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে এখানে। এইখানে সিস্টেমটা দেখুন, এখানে ড্রাই ফ্রুট, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট। 24 ঘন্টা খোলা কিনা, হ্যাঁ সে বললো এটা 24 ঘন্টা খোলা। শহরে যেখানে যত ম্যাগনাম হাইপার আছে সবই কিন্তু 24 আওয়ার্স ওপেন। আর এই একই জায়গায় এলে কিন্তু আপনার সব কেনাকাটি হয়ে যাবে, মানে যা যা লাগবে আপনার মশলাপাতি, সবজি, আর অনেক জায়গায় ঘুরে ঘুরে কিনতে হবে না। দেখি চিকেন এখানে রাখা রয়েছে, বাট সবই কিন্তু চামড়া সমেত, চামড়া ছাড়া দেখতে পাচ্ছি না। হোল চিকেন, চিকেনটার ক্ষেত্রে এরা হেল্প করে দেয়, নিজেকে নিতে দেয় না, এরা লোক রয়েছে, তো একজন মহিলা রয়েছে অ্যাকচুয়ালি, তো উনি চিকেনটা দিয়ে প্যাকিং করে দিচ্ছি। আমি এই চিকেনটা নিলাম, লেগ পিস না সব উইথ স্কিন, উইদাউট স্কিন নেই, তাই একটা ব্রেস্ট পিস নিলাম উইদাউট স্কিন, মানে উইদাউট স্কিনের একটা ব্রেস্ট পিসটি পাওয়া গেল। থ্যাংক ইউ। আর এই যে চিকেনটা নিলাম এটা কিন্তু সম্পূর্ণ বোনলেস, মানে উইদাউট বোনই বিক্রি হচ্ছে। কত টাকা নিল সেটা বিল করালে বুঝতে পারবো। স্যান্ডউইচ, মানে রেডি টু ইট খাবার আর কি। এখানেও বিভিন্ন খাবার টাবার তৈরি হচ্ছে, হোল চিকেন তন্দুর, তারপর রাইস টাইসও রয়েছে, চিকেন রাইস, সব খাবার তৈরি এখানে, একদম খাবার রেডি করে বিক্রি হচ্ছে। এনিওয়ে চলুন, অনেকক্ষণ ঘোরা হলো, এবার গিয়ে বরঞ্চ বিলটা করে ফেলি। এটা দারুর জায়গা। এই চিভাসের দাম কত এখানে? চিভাস 12 ইয়ার্স, এখানে দাম হচ্ছে 18,836 টেঙ্গে, মানে হচ্ছে এটার দাম পড়বে ওই 4,000 টাকা মতো, না তাও পড়বে না, আই থিঙ্ক 2,500-3,000 টাকা, 3,000 টাকা মতো। মানে লিকার যারা পছন্দ করেন এই জায়গাটা স্পেশালি তাদের জন্যে। বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো রয়েছেই, তার সঙ্গে বিভিন্ন কাজাকি ব্র্যান্ডও রয়েছে। এদিকটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জন্যে, আর এদিকটা কিন্তু পুরোটাই কাজাকি ব্র্যান্ড। চলুন এবার যাই ক্যাশ কাউন্টারে।
আচ্ছা, এখানে আই থিঙ্ক ক্যাশ পেমেন্ট হয় না, এখানে পুরোটাই কার্ডে পেমেন্ট। দেখুন এখানে কার্ডের সোয়াইপিংয়ের সিস্টেম দেওয়া রয়েছে, এখানে নিজেরা বিল করতে হবে, এটাকে স্ক্যান করে, স্ক্যানার এখানে, এটা স্ক্যান করলে এখান থেকে বিল বেরোবে। বাট এখানে টোটালটাই কিন্তু কার্ড পেমেন্ট, ক্যাশ পেমেন্টের অপশান আছে কিনা একবার দেখি। আই থিঙ্ক ক্যাশ পেমেন্টের অপশান নেই, তো ক্যাশ পেমেন্টটা ওদিকে গিয়ে করতে হবে। লাইন পড়েছে এখানে, এদিকে দেখি, এদিকেও লাইন আছে। ওদিকে কি আর কোনো কাউন্টার খোলা, একবার চেক করে নিই। এদিকে একটা কাউন্টার খোলা আছে, দেখা যাক। না, ওদিকেও বিলিং হচ্ছে না, ক্যাশে কিছু কাজ চলছে, ওই ভিড়ে গিয়ে লাইন দিতে হবে। সব ক্যাশ কাউন্টার এখনও ওপেন হয়নি, মানে অনেক সকাল তো, 8:30 9টা বাজে, সেই জন্য এখনও সব ক্যাশ কাউন্টার ওপেন হয়নি। আমারটা বিলিং হবে। Good morning. মর্নিং। Plastic bag? নো। জিজ্ঞেস করা হলো প্লাস্টিক ব্যাগ নেবো কি না, তো আমার লাগবে না, 3টে তো অলরেডি প্লাস্টিক ব্যাগে আছে, এভাবে নিয়ে চলে যাব। স্ক্যান হচ্ছে না, তো এই বারকোড প্রেস করা হচ্ছে। How much? 1,612. ওকে। এই সুপার মার্কেটের ভেতরে কিন্তু একটা ডোনাট কাউন্টারও আছে, নাম ক্রিস্পি ক্রিমি। তো এদের কাউন্টার কিন্তু আমি বিভিন্ন এয়ারপোর্টে দেখেছি, এদের ডোনাট কিন্তু খেতে খুব ভালো হয়। আমি খেয়েছি আগে, চেন্নাই এয়ারপোর্টে আই থিঙ্ক খেয়েছিলাম, ব্যাঙ্গালোর এয়ারপোর্টেও আই থিঙ্ক খেয়েছিলাম, আর দিল্লিতে স্টোরও আছে এদের, কলকাতায় আছে কি না জানি না, আমার জানা নেই। তো যাই হোক, কেনাকাটি হয়ে গেছে, এখন আবার যাই অ্যাপার্টমেন্টের দিকে, গিয়ে একটু রান্নাবান্না করে লাঞ্চ করে তারপরে আমরা বেরোবো। তো এরা আমাকে যে বিলটা দিল সেটা 1612 টেঙ্গে, মানে ওই 300 টাকা মতো লাগলো মনে হচ্ছে। হ্যাঁ, 300 টাকাই। তাতে আমার হলো পেঁয়াজ, আলু আর চিকেন, আর সঙ্গে একটা কিটক্যাট। আর আরও একটা ভালো ব্যাপার, যারাই টাকা ফেরত দিচ্ছে, মানে যেখানেই যাচ্ছে না কেন, যেখানেই কারেন্সি দিতে হচ্ছে, কারেন্সি নিতে হচ্ছে, প্রতিটা টাকা কিন্তু একদম ঝকঝকে তকতকে পরিষ্কার, ওই নোংরা ছেঁড়া অর্ধেক খাওয়া টাকা এইসব কিন্তু নেই, একদম ঝকঝকে তকতকে পরিষ্কার চকচকে নেই। এনিওয়ে, আমার শপিং শেষ, এখন ফিরে যাই আবার অ্যাপার্টমেন্টের দিকে, গিয়ে রান্নাবান্না করে খেয়ে তারপরে আমরা যাবো আজকে শিমুলা। হাইপার থেকে বেরিয়ে হোটেলের দিকে যখন ফিরছিলাম তখন চোখে পড়লো এই গাড়িগুলো আসলে এখানকার ফুড পার্টনারের গাড়ি। ঠিক আমাদের ভারতবর্ষে যেমন সুইগি জোম্যাটো চলে, এখানে চলে গ্লোভো এবং ওল্ট। তো আপনারা ফ্ল্যাটে থাকুন বা হোটেলে, এদের দিয়ে কিন্তু হোটেলে বা ফ্ল্যাটে বসেই খাওয়ার আপনারা ডেলিভারি পেয়ে যেতে পারেন। আজকে সকালের ব্রেকফাস্টটা দেখুন একবার, কি ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। এই হচ্ছে ব্রেড, আর এই পেঁয়াজ কাটা হয়েছে, সঙ্গে গাজর, ক্যাপসিকাম কাটা হয়েছে, শসা, কাঁচা লঙ্কা কাটনি, কাঁচা লঙ্কা কাটতে হবে, আচ্ছা কাঁচা লঙ্কা লাগবে না। এই আর তার সঙ্গে আপেলটা খাওয়া হবে, আপেলটা বিশাল বড় আপেল, 250-300 গ্রাম মতো ওয়েট ছিল বোধহয়, নাকি বেশি ছিল গো, হাফ কিলো ওয়েট ছিল এই আপেলটা। স্যান্ডউইচ বানানো চলছে, শসা, পেঁয়াজ, টমেটো, মাখন, ক্যাপসিকাম, আর সঙ্গে এয়ার আস্তানা থেকে পাওয়া একটা চিজটাও দেওয়া হয়েছে, যে চিজটা এয়ার আস্তানা থেকে পেয়েছিলাম। ও দারুণ। এটা সকালের ব্রেকফাস্ট, ভেজ স্যান্ডউইচ আর আপেল। রাত্রে তৈরি হবে আজকে চিকেনের ব্রেস্ট পিসটা কিনে এনেছি, এটা কিন্তু একদম বোনলেস, পুরো বোনলেস। তো এই চিকেনটাকে এখন কেটে তারপর ম্যারিনেট করে রেখে যাবো, রাত্রেবেলা এসে এটাকে বানানো হবে আজ। এটা কিন্তু একদম টাটকা, মানে
ব্লাডটা দেখে বুঝতে পারছি এটা এখনো টাটকা। আর যেগুলো প্যাকেট করা দেখাচ্ছিলাম সেগুলো কিন্তু 2-3 দিন আগে কেটে প্যাকেট করা আছে। এখন চিকেনে দই মাখানো হচ্ছে। হ্যাঁ, এয়ার আস্তানা থেকে পাওয়া দই। এয়ার আস্তানা আমরা একটা মেট্রো ডেয়ারি দই পেয়েছিলাম, মাদার ডেয়ারি, সরি, এই যে মাদার ডেয়ারি, এই মাদার ডেয়ারির দইটা এখন চিকেনে দিয়ে মাখানো হচ্ছে। এই দইটা আমাদের দেওয়া হয়েছিল এয়ার আস্তানা। লঙ্কার গুঁড়ো যাবে, একটু হলুদ গুঁড়ো, হ্যাঁ আর যাবে একটু নুন। চিকেন ম্যারিনেশন কমপ্লিট। আর এটাকে আমরা এখন রেখে যাব ফ্রিজারে, রাত্রেবেলা এসে এটা রান্না করা হবে। ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম শিমুলাকের জন্যে। বাট ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে আপনাদের সাথে আবার আগামী পর্বে শিমুলাক নিয়ে। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু।